This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার নরেন্দ্রপুরের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে বৃদ্ধার বাড়িতে তাণ্ডব, ভাঙচুর, মারধরের অভিযোগ। চুরির অপবাদে বৃদ্ধার বাড়িতে গিয়ে তাণ্ডব, গ্রেপ্তার এক। ইট দিয়ে দরজা ভেঙে ঢুকে মত্ত অবস্থায় ভাঙচুর, তাণ্ডব। আতঙ্কে সিটিয়ে রয়েছেন বৃদ্ধা ও তার পরিবার। নরেন্দ্রপুরের রানিয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য, তাণ্ডব। হুমকির পিছনে কার হাত? নেপথ্যে প্রভাবশালী কেউ? লাথি মারলে তো এখানে ফুলে আছে দেখুন, আর এই যে রক্ত জমে গেছে এই জায়গাটা। আর লাথি মেরে ফেলে দিয়েই মুখে লাথি মেরেই বলছে, শুধু বলছে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোকে আজকে শেষ করে ফেলবো, এরকম বলে এই দেখুন পা ফুলে আছে। তারপরে এই জায়গাটা হয়ে গেছে, মুখে করেছে, তারপরে এইখানে করেছে। ওই কোন 2 বছর 3 বছর আগে কার সঙ্গে কি হয়েছিল সেটা নিয়ে অন্যের ঝামেলা নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করে। কালকে তো কিছুই হয়নি, পরশুদিন কিছুই হয়নি, চুপচাপ ছিল। ওই মদ খায়, সব দল বেঁধে মদ খেয়ে ব্যাস কি উঠেছে মাথায়, ব্যাস হঠাৎ একটা আওয়াজ পেয়েছে, মা মুখটা বাড়িয়ে দেখছে ও থানির ছুটছে। তখন গেটের ওই গেটটা দেওয়া আছে, আর এই গেটটা ভেতর দিয়ে দেওয়া আছে, কাঠের গেটটা দেওয়ার পরে মা যখন বলছে গালাগালি দিচ্ছে ও যখন, আর ওইটা করছে, তখন মা সরে গিয়ে মা নিচে নেমে এসছে। ততক্ষণে ওর ভাঙা হয়ে গেছে। মা ওই খাটের উপরে উঠেছিল, ফোন করছে আমাকে, বলছে ততক্ষণ ও মাকে টেনে নামিয়ে মারছে, লাথির পর লাথি ওই ঘরে। তারপরে ঘরের সব জিনিস ভেঙেছে, বলছে আমার পেছনে সব পার্টির লোকরা আছে। ও যখনই যেখানে মদ খায় খালি বলে ওদের 3 জনকে কোপাবো। আমরা অনেকটাই আতঙ্কিত আছি। আজ 3-4 বছর ধরে এখন টর্চার করছে। এখন কি চাইছেন? এখন চাইছি এটা ন্যায্য বিচার হোক। ও বারবার কেন এরকম করে পালিয়ে যায়? সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, নরেন্দ্রপুরে বৃদ্ধার বাড়িতে তাণ্ডব, ভাঙচুর, মারধরের অভিযোগ এবং চুরির অপবাদে তার বাড়িতে গিয়ে এই ধরনের ঘটনা হলো। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে চুরির অপবাদে যে কারোর বাড়িতে ঢুকে গিয়ে এভাবে ভাঙচুর চালানো যায়? আইন শৃঙ্খলা বলে তো কিছু একটা আছে। একেবারে তাই। যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে এই বিশ্বজিৎ নস্কর, যাকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছে, তিনি নিজেকে শাসক দলের কর্মীর পরিচয় দিয়েছেন এবং চুরির অপরাধে যেমন তাকে মারধর করেছে, এবং এলাকা এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই বিশ্বজিৎ নস্কর এবং তার পরিবারের সদস্যরা এই মহিলার উপরে একাধিকবার এরকম মারধর করেছে, বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এই মহিলার উপরে আক্রমণ? একদিকে যেমন চোরের অপবাদ দেওয়ার প্রশ্ন উঠছে, পাশাপাশি জমি বিবাদও একটি বড় প্রশ্ন বলেই কিন্তু আমরা সামনের থেকে জানতে পারছি বা এলাকা সূত্রে জানতে পারছি। অর্থাৎ মহিলা তার নিঃসন্তান, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান নেই এবং সে বাড়িতে একা থাকে। তার যে সন্তান সন্ততি তার রয়েছে, তারা অন্য। তুমি অবশ্যই নজর রাখো সত্যজিৎ, আপাতত ধন্যবাদ তোমায়। আর একটা ব্রেকিং নিউজে আপনাদের এই মুহূর্তে, আরজি কর মেডিকেলে দুর্নীতি মামলার চার্জ গঠন ঠেকাতে মরিয়া সন্দীপ ঘোষ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ সুমনরা। কথা বলবো, ডিটেলস জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, গতকালই আমরা দেখেছিলাম যে সিঙ্গেল বেঞ্চে ট্রায়ালের যে সময় পিছিয়ে দেওয়া হোক, এই আর্জি সন্দীপ ঘোষ সহ আর্জি করে দুর্নীতিতে অভিযুক্ত আরো 5 জন একই দাবি দিয়েছিলেন। সেই মামলায় তাদের দাবি মানা হয়নি। সেই সিঙ্গেল বেঞ্চের রায়কেই চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ। আজকে 10:30টার সময় বিচারপতি জয়মাল্য বাগচি তার এজলাসেই মেনশন করবেন সন্দীপের আইনজীবীরা, যাতে তাদের কিছুটা সময় দেওয়া হয়। বেশ, নজর রাখো শ্রাবন্তী, ধন্যবাদ। Cancer Healer Center, a new beginning.